আল্লাহ, মানে আধা ঘন্টা ধরে একদম টানা শিল পড়তেছে, এখন পর্যন্ত থামে নাই। তার মধ্যে একটা পড়ছিল, এটা পড়ছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম নতুন একটি ব্লগে। আর আজকে হচ্ছে ঈদের 2 দিন আগ মুহূর্ত। আজকে হচ্ছে 28 রোজা। আর আজকে আমাদের এই যে না, তো আজকে হচ্ছে আমাদের ওই যে গরু যে ভাগাই নেওয়া হয়েছিল, মানে ওটা হচ্ছে 20-30 জন মিলে আর কি সমিতির মাধ্যমে কিনে ওইটা হচ্ছে মাংস বন্টন করে নিই আমরা। তো ওইটাই আজকে জব করা হয়েছে। তো ওইখানে আমরা যাবো হচ্ছে মাংস আনতে, দেখি হয়েছে কিনা। তো খুবই সুন্দর একটা নিরিবিলি পরিবেশে এখানে মানে মাংস বানাইতেছে, গাছ দেখতে পাচ্ছেন। তো এই যে জায়গায় একবারে মনোরম পরিবেশে বানাইতেছে। এখনো শেষ হয় নাই, মানে অর্ধেক শেষ করতে পারে নাই। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন কোবাকুবির কাজ চলতেছে প্রকৃতির মাঝে একদম। এই যে চামড়া কেনার জন্য চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে আগে তো চামড়া আমরা ফালে দিতাম, কিন্তু এখন তাও নেই। কি বোনার মধ্যে থেকে ওইছে ভাঙ্গা কইবা না মাত দোষ ধরবা ধরো গা খেয়ে পারলে তো জানো মারে না, আজকে তো খালি নে আর তো না হন না কই গাছতলা সেদিনকে বুঝুমনি আমি দিমুনি অনে যা কাউকা দেখতে পাচ্ছেন। এই মাসে প্রথম বৃষ্টি নামলো, মানে খুবই ভালো লাগতেছে, কারণ অনেকদিন পর আজকে বৃষ্টির দেখা। আর একটু আগে গোসল দিয়ে ফেলছে জন্য আর কি বৃষ্টিতে গোসল দিতে পারলাম না। তো বৃষ্টি আজকে ভালোই নামছে। আর চালে থেকে গাছ কিন্তু কাদা পানি পড়তেছে, কারণ হইতেছে মানে এত বছর মানে 6-7 মাস ধরে বৃষ্টি তো নামে না, কিন্তু কাদা পানি। আল্লাহ, মানে আধা ঘন্টা ধরে একদম টানা শিল পড়তেছে, এখন পর্যন্ত থামে নাই। বুঝতে পারতেছি না আমাদের কি হয়েছে। দেখতে পাচ্ছেন একদম ভিজিয়ে গেছে গা শিলে। আর সময় যাইতেছে, শিল আরো বড় বড় পড়তেছে। মানে প্রথম কিন্তু ছোট ছোট পড়তেছিল, কিন্তু এখন আরো বড় বড় শিল পড়তেছে গাছ, দেখতে পাচ্ছেন। মানে মারাত্মক মারাত্মক বড় বড় শিল। কার উপরে পরে একদম তার অবস্থা টাইট হয়ে যাবে, মানে ঘরের ভিতরে চলে আসছে। দেন কত বড় বড় শিল পড়তেছে, হুট করে শিল পড়তেছে, বুঝলাম না। মানে গাছে ফল তো একটাও থাকবো না, আমের খুব ক্ষতি হয়ে যাবো, আবার হইতেছে বলো সব পড়ে যাবো। বরফের ডিজাইনটা খুবই প্রিমিয়াম, দেখতে পাচ্ছেন। মানে ভিতরে ভাঙ্গার পর এরকম হয়েছে, খুবই সুন্দর লাগতেছে বরফটা দেখতে। আল্লাহ বরফ, এটা একদম আকাশ থেকে পড়ে। এত বৃষ্টি, আবার তার মাঝে রোদ উঠছে। বৃষ্টির মাঝে রোদ উঠলে নাকি শিয়ালের বিয়ে হয়, এটা কতটা সত্য সেটা কি আপনারা জানেন? বৃষ্টি তো চলে গেছে, কিন্তু শিল পড়া এখনো থামে নাই। মানে বৃষ্টি নাই কিন্তু শিল পড়তেছে। ইনকাজের মাথার মধ্যে একটা পড়ছিল, এটা পড়ছে না, এটা ওর মাথায় ছাত্রী পাইতে ধুইতে, ছাত্রীতে পড়বো। নি আই ছাত্রী কান দিতে রে, একবার বৃষ্টি হয়ে গেছে গা। মানে কি হইলো আজকে, শুধু শিল পড়তেছে। শিলা বৃষ্টি প্রচুর মারাত্মক, কারণ ফসলে অনেক ক্ষতি করে। পশু পাখিরা কিভাবে উড়াধরা করতেছে, মানে এদের ঘাড়েই পড়তেছে। নিয়ে আয়, হাত দিয়ে নিয়ে আয়। কত ড্যান্সে দেখতে পাচ্ছে, এই যে খালি শিলা বরফ। সাদা হয়ে গেল গা দিয়ে, এই যাবত। হ্যাঁ, এখন করবো রে, সাদা হয়ে গেছে একবারে পুরে। এখন যদি বাইরে যায় আমার অবস্থা একবারে খাওয়া খারাপ হয়ে যাবে।
এত বরফ কোন দিকে আইতাছে কিনে